থেকে বের হয়ে গেলাম। ও মাই গড, রাস্তাটা পার হওয়া একটা বিপদ হয়ে গেছে। রাস্তায় পাবলিকের জন্য বের হতে পারছি না। এখন আমি একটু ফার্নিচারের দোকানে যাবো, আলমারি তৈরি করতে দেওয়া, বাট রাস্তাটাই পার হতে পারছি না। সো হেঁটে হেঁটে যাচ্ছে তো বাসার কাছে আলমারিটা তৈরি করতে দেওয়া, দেখি কতদূর বানাইছে, যে দেখতে হবে ঠিকঠাক মতো বানাইছে কিনা। আজকে ডেলিভারি, কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো দেখে আসি রং টং পালিশটা যাতে সুন্দর হয়, এই জন্য যাচ্ছে। এখন বেজে গেছে প্রায় 9:30। এখন দোকান খোলা আছে নাকি আল্লাহ জানে, না হলে আবার ব্যাক করে আসতে হবে, আর কি আর কর। যাক, আমার হাঁটাটা হয়ে যাচ্ছে, দোকানে যাওয়াটা হয়ে যাচ্ছে আর কি। আমার শ্যাডো দেখা যাচ্ছে, শ্যাডো। আও মেন রোডটাই চলে আসছি। এখন যাই না দোকানটা খোলা পাবো কিনা, আল্লাহ জানে। দোকানটা খোলা পাইলেই হয়। দেখি কত দূর কি বানাইছে। জেলখানা রোডটাই চলে আসছে। জেলখানা রোডটা হচ্ছে সে ফার্নিচারের দোকান, ঢাকা ফার্নিচার। এটাই এই দোকানটাই। হ্যাঁ, সেই আলমারি কত দূর? আলমারি হয়েছে, রেডি হয়েছে, রেডি হয়ে গেছে। ধর রাখ। এটা হলো ওই পার্টিশনের ওই জায়গা ভুল করেছে আলমারি, আবার ওইটা নিয়েই কথা চলতেছে। আপনার যদি ডাইরেক্ট কি করা হয় চলেন, এই মিস্ত্রির সাথে ওইটা করেছে করে ওইটা হ্যাঁ, তো আমি ওখানে নিয়ে আসছেন। সালাউদ্দিন ও পরে দেখতেছি, তুই আগে দিকে আয়। এই পার্টিশনটা তো বলেই তো দিয়ে গেছে, এই পার্টিশনটা আপনার যদি এরকম হালকা যদি না করা হয়, মালটা হার্ডি হবে না, বুঝলেন? এই এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে, আর ডোয়ারটা ও এই পার্টিশনটা আর কি এইটুক দিয়ে ফেলাইছে, যেরকম এরকম আসলে ঠোকে দিয়ে ঠোকে দিয়ে আপনার এই যে এরকম দেখে না, এতটুকু এরকম না দিলে মালটা হার্ডি হবে না। দেখা চললাম তো একটু দেখি। ওটা তো রয়েছে গোডাউনে, আপনার ও তো গোডাউনে কারখানায়। আপনাদের ওটা কি ক্যামেরার সামনে আছে? হ্যাঁ, ও মাই গড, কিরকম প্রাইস আমি তো বুঝতেছি না, তো ঝামেলাতে হলো। এখানে দুটো ডলার, এখানে দুটো ডলার পাচ্ছেন। এই জিনিসটা এই ফিরে চলে আসবে, যে এইখানটায় চলে আসবে, বুঝছেন? এখানটা চলে আসলে এখানে সমান হয়ে গেল না, আর পুরো এইটুকু আপনি ফাঁকা দিয়ে দিলেন। এখানে যে মাঝখানে পার্টিশনটা হবে না, বুঝছেন? ওইটা হবে না, বুঝছেন এবার? এটা ডাইরেক্ট সেল হবে, সেলফের নিচে তোর তো ওই পাচ্ছে বুঝেছিস। আরে জপাল, তা এতক্ষণে তাহলে এই আমি মনে করছি হয়ে গেছে, তা আজকে দেওয়ার কথা ছিল না? বিয়ার কথা ছিল, ভুল করে ফেলা হয়েছে। আমি ভাবলাম যে যা ফোন টোন আর দেবো না, আমি বাসা তো কাছে, হাঁটাও হয়ে যাবে না আমার, দেখানো হয়ে যাবে না। তাহলে আর কবে দেবেন তাই বলেন? দেবেন কবে? শনিবারে নেন। আচ্ছা ঠিক আছে, শনিবারে ভালো হয়। তাহলে বিকালে আসবো, শনিবারে বিকেলে না সকালে ধরে রাখেন? সকালে বৃহস্পতিবার পড়তেছে না, এই শুক্রবার পড়তেছে না মাঝে। শনিবারে তো মানে ও তো আজকে আসতে পারে না, এখন আসার কথা ছিল যে একসঙ্গে আসবো, তা বলছে ব্যাংকে, তো বলছে না কাজের পেশে আমি আসতে পারছি না, এই একা চলে আসলাম। শনিবারে তো বন্ধ, আর তাহলে শনিবারে বিকালে দেন 5টার দিকে, ওটাই টাইম ঠিকঠাক। আর এই যে মিস্ত্রি সাহেব, আপনি তো আর ভুল করেন না। না ওরা আমি বুঝাইছি, মনে করেন তো আমি যদি এরকমই তো নিতাম, তাহলে তো এটা নিয়ে চলে যেতাম। এই দেখেন আপনার ওই দেখেন মাল হয়ে গেছে, দেখেছেন? ওই যে ওইটা আচ্ছা আচ্ছা, আপনার এই পাশানটা ওই ভেসে যাবে, বুঝেছেন? আপনি তো ডলার এক পাশে হবে আর এক পাশে হলে শাড়ির হ্যাঙ্গার হবে। Oh my God, দেখছো কি ঝামেলা। তাহলে আর দাঁড়াই কি করবো? আরে ভালো করে না, ঠিক আছে শোনেন, আপনি তাহলে একটু ভালো করে বানায়েন কিন্তু, আর ওই পালিশটা একটু সুন্দর করে করেন, যাতে একটু মনে হয় মানে পালিশটা সুন্দর করে। আর ওই কাঠের রঙই হবে কিন্তু, কালো হবে না। এবারও তো জানি যে কোন রঙ হবে, মানে কাঠ কালার, যেটা কাঠ কালারটা হবে সেটাই। দেখেন। আর যা যা
দেখাইছিল জিনিসপত্র সেগুলো দিয়ে আর গ্লাস তো জানেনি বলছে না ওটা সমস্যা না, ওরা চলে গেছে শুধু মাঝখানের ডিজাইনটা মাঝখানে আপনার এক পাশে ড্রয়ার হবে আর এক পাশে শাড়ির ড্রয়ার হবে আর মাঝখানে পার্টিশন কিন্তু হবে না নিজের পার্টিশনটা পুরো খোলা হবে পুরো শাড়ির ড্রয়ার ডানাতে দেবো না বাবা, যেটা ইচ্ছে দেন সমস্যা নেই দিলেই হবে। আপনার এক পাশে ড্রয়ার হবে এক পাশে শাড়ির ড্রয়ার হবে কিন্তু মাঝখানে যে পার্টিশন ওটা কিন্তু হবে আবার যদি পার্টিশন বানায়েন না পার্টিশন কিন্তু ওই ড্রয়ার পর্যন্ত হবে আর ওই শাড়ির ড্রয়ার পর্যন্ত হবে বুঝছেন মাঝখানে পার্টিশনটা পুরো খোলা হবে কারণ ওখানে আমার বড় লেপ তো রাখা টাকার জন্য আমি ওইভাবেই করছি নাহলে তো এখান থেকে তো নিয়ে যেতাম এই ঝামেলার জন্যই তো বানানো লাগলো নাহলে তো এখান থেকে এটা দেখে পছন্দ করে নিয়ে চলে যেতাম জান সমস্যা নেই, যা ইচ্ছা হয়েছে ভুল হয়েছে ওটা অনেক আচ্ছা ঠিক আছে হ্যাঁ